তাহলে ধরতেছে না কেন? তাহলে আমরা পালাচ্ছি নাকি? আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার। কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগেই পালিয়ে যেতাম, তাই না? ও সাথী রে তুমি। সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর থেকেই যেন ডন, সামিরা সহ ৯ আসামির জীবনে নেমে এসেছে অস্থিরতার ঝড়। ঘটনার পর থেকেই খলনায়ক ডন হক ও সামিরার কোনো খোঁজ মিলছিল না। এমনকি দুজন একসঙ্গে আত্মগোপনে আছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল বিনোদন মহলে। কিন্তু সব গুজবের অবসান ঘটিয়ে অবশেষে নিজেই সামনে এসেছেন অভিনেতা ডন। তিনি জানিয়েছেন পুলিশের কাছেই আত্মসমর্পণ করবেন খুব শিগগিরই। ডন বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর ধরে আমি কোথাও পালাইনি, এখন কেন পালাবো? আমি বাসাতেই আছি। ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগেই পালিয়ে যেতাম, তাই না? ৩০ বছর ধরে যে মানসিক যন্ত্রণা সহ্য করছি, এখন তার একটা শেষ দরকার। স্মৃতিচারণ করতে গিয়ে ডনের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের বেদনা। তিনি বলেন, সালমান শাহর সঙ্গে কাজ করা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু তাকে ভালোবেসেই আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আজও আমি ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু এখন আর সেই যন্ত্রণা বইতে পারছি না। আমি তো আত্মহত্যা করিনি, তবু কেন অপরাধী হয়ে গেলাম? একদিন সত্যটা সবাই জানতে পারবে। তবে ডনের এমন বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি সত্যি তিনি বাসায় থাকেন, তবে এখন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? অনেকেই আবার মন্তব্য করেছেন, হয়তো মামলা থেকে রেহাই পেতেই আবারও বন্ধুত্বের মুখোশ পড়েছেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবার শুরু থেকেই দাবি করে আসছে এটি পরিকল্পিত হত্যা। দীর্ঘদিন পর সেই অপমৃত্যুর মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে পুনরুজ্জীবিত হয় ২০২৫ সালের ২১শে অক্টোবর। মাত্র ৩.৫ বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে সালমান শাহ ৯০ দশকের ঢাকাই চলচ্চিত্রে হয়ে উঠেছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আজও তার মৃত্যু রহস্য রয়ে গেছে অমীমাংসিত। তবে নতুন এই মামলার মাধ্যমে হয়তো খুলে যেতে পারে সেই বহু প্রতীক্ষিত সত্যের দুয়ার।